আরে একজিমা 7 বছর ধরে, 7 ইয়ার্স ডিউরেশন, কোথাও থেকে কোনো ইমপ্রুভমেন্ট হলো না। এবার আমাদের পালা, অ্যান্ড এ চ্যালেঞ্জিং কেস, এটা সারানোর খুব দরকার। এই সব কেস চ্যালেঞ্জ নিয়ে সারাতে হবে, চ্যালেঞ্জ নিয়ে সারাতে হবে। বলুন, এই বাচ্চার এই চর্মরোগ কবে থেকে আরম্ভ হলো? কত বছর? 7 বছর। কি করে হলো? প্রথমে একটা একটা ফাঁকা জায়গা ছিল, তারপর অ্যালোপেশিয়া এরিয়াটা যা বোঝা যাচ্ছে যে ওর একটা জায়গায় স্পটের মতন ছিল, চুল ওঠেনি। তারপরে নাপিতের দোকানে গিয়ে নাপিত বাবা ডাক্তারি করলো, বললো আমি এখানে চাকু দিয়ে কি খুর দিয়ে ঘষে দিচ্ছি, দিয়ে একটা লোশন লাগিয়ে দিচ্ছি। গুছিয়ে বলতে এরা পারবে না, সময় লাগবে। এবং নাপিত বারবার ওটাকে খুর দিয়ে ঘষে দিল, দিয়ে একটা মলম মতন কি লাগিয়ে দিল, কি তেল লাগিয়ে দিল। তারপর থেকে বাড়তে আরম্ভ করলো। জায়গাটা প্লেন ছিল, কিন্তু চর্মরোগের সৃষ্টি হলো তখন থেকেই। তো এটাই তো বলতে চাইছিলে। তারপর থেকে তুমি এখানে ওখানে দেখাতে আরম্ভ করলে। দিল্লি, ব্যাঙ্গালোর, মেরাট। দিল্লি, ব্যাঙ্গালোর, মিরাট, কলকাতা। কলকাতা। মিরাটে তো এমন কোনো ডক্টর দেখায়নি। মিরাটে অনেক দেখিয়েছে, কারণ মিরাটে থাকে। মণিপালের বিখ্যাত ব্যাঙ্গালোরে মণিপালেও দেখিয়েছে অনেক দিন। দিল্লি, কালাবাতিতে। দিল্লির কালাবাতি পেপারস আর দেয়ার প্রচুর। তার মানে আমরা যে চলতি কথাই বলি, কলকাতা কা রসগোল্লা, দিল্লি কা লাড্ডু, কোনো জায়গা বাদ নেই। কে সর্বনাশটি করলো? সে নাপিত। ওই নাপিতের মতন ডাক্তার হবে তুমি? বলো, হবে না। তো এই বাচ্চাটাকে এখন কি করা যেতে পারে? কেস টেকিং করলাম, এটা 7 বছর ধরে চলছে। এই অবস্থায় রক্ত বেরোয় কখনো? চুলকালে রক্ত বেরোয়। চুলকালে রক্ত বেরোয়। রস বেরোতো কখনো? রসও বেরোয়, রক্ত বেরোয়, দুটোই বেরোয়। রসটা কি পাতলা মতো ছিল না আঠা আঠা? আঠার মতন চটচটে রস ছিল, আঠার মতন চটচটে রস ছিল। সো ডিসচার্জেজ আর স্টিক। এখনো যদি একটু রস বেরোয়, সে আঠার মতন হয়। রসটা আঠার মতন চটচটে। হলদে মামড়ি পড়ে। তারপরে খেতে ভালোবাসে মিষ্টি, এই কথা বলেছ ঠিক। মিষ্টি পছন্দ করে, ডিজায়ার ফর সুইটস। কাঁচা পেঁয়াজ একটু খেতে চায়, ডিজায়ার ফর অনিয়ন। মাংস ভালোবাসে বলেছ? চিকেন ভালোবাসো বাচ্চা? চিকেন ভালোবাসতে হয় তো চিকেন ভালোবাসে। মলম লাগানো তো হয়েছে অনেক। মলম তো জানি না কত লেগেছে। মলম প্রচুর লাগিয়েছে, প্রচুর লাগিয়েছে। আর যেখানে সেখানে অনেক জায়গায় কেটে গেলে, এরকম ছড়ে গেলে শক্ত হয়ে যাচ্ছে। একে ডাক্তারি ভাষায় বলা হয় সাইকিয়াট্রিসিস। সাইকিয়াট্রিসিস, এরকম শক্ত হয়ে যাচ্ছে। আর কোথাও হয়েছে এরকম কেটে গেলে? এই একটাই হয়েছে। তো বাচ্চার, আর তুমি বললে চেহারা ভালো হচ্ছে না। এত খাওয়াচ্ছি। 12 বছর বয়স, 19 কিলো ওজন। 19 কেজি ওজন। বাচ্চা মোটি ভরছে না, যে একটা শরীরের মধ্যে ভরাটে। এই বাচ্চা যতই খাওয়ানো হচ্ছে, ওর বাবার মতন নায়ক হতে পারছে না, ও ভিলেনের চেহারায় রয়ে গেল। তাহলে জেনারেল হেলথ কোনো ইমপ্রুভমেন্ট নেই। সর্দি কাশির একটা টেন্ডেন্সি ছিল আগে, কিন্তু এখন অতটা নেই। আর ওই সর্দি কাশি যখন খুব হতো, তখন ডাক্তাররা বলেছিল টিবি হয়েছে। ওইটাও হয়েছে আসতে 5 বছর, প্রায় 5 বছর। টিবির চিকিৎসা করেছিল? হ্যাঁ স্যার। তো টিবি হয়েছিল বাচ্চাটার বলছে, এবং টিবির একটা চিকিৎসা হয়েছিল। সর্দি কাশি তখন থেকে লেগেছিল, টিবি ট্রিটমেন্টের হওয়ার পরে এখন একটু কম আছে। খিদে কেমন? খিদে স্যার মিডিয়ামই আছে, খুব খারাপও নয় আর খুব বেশিও খায় না। খিদে মিডিয়াম আছে। ঠিকঠাক খায়। গান বাজনা ভালোবাসো বাচ্চা? গান বাজনা ভালোবাসে না। পায়খানাটা কনস্টিপেশন বলেছ? পায়খানা ক্লিয়ার নাই, রোজ করে না, একদিন দুদিন গ্যাপ যায়। পরে ওইটা আমি দেখেছি যে পায়খানা বহুত শক্ত, বহুত শক্ত দেখেছে ওর বাবা।
তাহলে অনেক সমস্যা। কনস্টিপেটেড, স্টুল হার্ট, চুলকানি থেকে রসটা আসে আঠার মতন চটচটে, বাচ্চাটা গান বাজনা মোটেই ভালোবাসে না, কেটে ছড়ে গেলে এরকম শক্ত সাইকিয়াট্রিসিস হয়ে যাচ্ছে। এই সিমটমগুলো সব গ্রাফাইটিস কভার করছে। অ্যাভারশন টু মিউজিক, কনস্টিপেশন, সাইকিয়াট্রিসিস টেন্ডেন্সি, ডিসচার্জেস আর স্টিকি, এগুলো মিলে আমরা গ্রাফাইটিস ভাবতে পারি। অনেক মলম পড়েছে, অনেক মলম পড়েছে। এ লং সিরিজ অফ সাপ্রেশনস, মিষ্টি খেতে ভালোবাসে, ডিজায়ার ফর সুইটস, আর চেহারাটা ফিজিক্যাল মেকআপ, রোগা, পটকা, লম্বা, সরু, সালফার ভাবতে পারি। ফিজিক্যাল মেকআপ, ডিজায়ার ফর সুইটস and applied a large number of ointments indicates sulfur may be the choice of medicine. আবার injury causes psychiatrisis, aversion to music, constipated, discharges sticky, আমরা গ্রাফাইটিস ভাবতে পারি। স্যার আপনি একটা দেখতে পারেন, বলতে ভুলে গেছি স্যার, এই যে এই জায়গাটা ছিল, দুই জায়গায় হয়েছিল যখন মায়ের পেটটা হয় না, এই জায়গাটা কিন্তু এখানে নাপিত ডাক্তারি করেনি, না, এটা বেঁচে গেছে। নাপিতের খবর ওখানে পড়েনি, ও বেঁচে গেছে। এই চুলটা কিন্তু স্যার দেখতে পারেন যে একটা মানে এর মতো কোনো সেটা পরে। আর সিমটম আমরা পেতে পারি, ওর কুকুরের ভয় খুব বেশি বলছে। কি গো, ঠিক বলছো? হ্যাঁ স্যার, রাইট, খুব খুব ভয়। ফিয়ার অফ ডগস খুব বেশি, সর্দি কাশি, কুকুর দেখলে কাঁদতে লেগে যায়। কুকুর দেখলে কাঁদতে লেগে যায়। আমাদের কুকুরটা দাও দেখি, কাঁদে কি দেখি। ভাই বাচ্চা কাঁদো, কাঁদবে। ও তো জানে এটা প্লাস্টিকের দোষ। সো এখানে কিন্তু এই বাড়িতে কুকুর অনেক, তুই বেরোনোর সময় দেখবি 10টা কুকুর। সো ফিয়ার অফ ডগস, হিস্ট্রি অফ টিউবারকুলোসিস। আবার এর মায়ের গ্ল্যান্ড টিবি হয়েছিল, হ্যাঁ স্যার, বলা এর মায়ের গ্ল্যান্ড টিবি হয়েছিল। সো ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি টিউবারকুলোসিস, the child himself suffered from tuberculosis, great fear of dogs, বাইরে ঘরে থাকতে চায় না, বাইরে ঘোরাঘুরি করতে চায়, বাইরে ঘুরতে চায়। ওয়ান্ডারিং মেন্টালিটি, খায় দায় কিন্তু চেহারা ভালো হচ্ছে না, চেহারা শুকিয়ে যাচ্ছে, তোমার মতো নায়ক হতে পারছে না। সো জেনারেল হেলথ নট ইমপ্রুভিং, খায় দায় শুকিয়ে যায়। অ্যাব্রোটেনাম, আর্জেন্টাম, নাইটিকাম, আয়োডাম, লাইকোপোডিয়াম, ন্যাট্রামিউর, সারসাপেরিলা, টিউবারকুলিনাম, খায় দায় শুকিয়ে যায়। রাগ খুব, রাগ খুব। এই ছেলে পাটকাটির মতন চেহারা, আবার রাগ খুব। সো ইরিটেবল টেম্পারামেন্ট, খুব রাগ, সর্দি কাশির ধাঁচ, মাংস খেতে ভালোবাসে, কুকুরের ভয়, নিজের টিবি হয়েছিল, বংশের টিবি ছিল, বেড়াতে ভালোবাসে, ঘরের মধ্যে থাকতে চায় না, আর কুকুরের সাংঘাতিক ভয়। টিউবারকুলিনাম মে বি দ্য চয়েস অফ মেডিসিন। 3টে ওষুধ বুঝিয়ে দিলাম, এখন কোনটাকে সিলেকশন করব? সবগুলোই তো ভালো ভালো সিমটম দেখা দিচ্ছে। তাহলে আমরা যদি সিমটমসকে এভালুয়েট করি, তাহলে আমাদের প্রথমে দাম দিতে হবে মেন্টাল সিমটমস, তারপরে ফিজিক্যাল। গ্রাফাইটিসে চটচটে রস, কনস্টিপেশন, আর সাইকিয়াট্রিসিস কেটে গেলে শক্ত হয়ে যাচ্ছে, এগুলো সব ফিজিক্যাল জেনারেল। মেন্টাল গ্রাফাইটিসের একটা পেলাম, সেটা হলো গান বাজনা খুব একটা ভালোবাসে না। আবার যদি টিউবারকুলিনামের অনেক কিছু পাচ্ছি, মেন্টাল পাচ্ছি ফিয়ার অফ ডগস, আর কসমোপলিটন মেন্টালিটি, বেড়াতে ভালোবাসে, আর রাগ খুব বেশি। খুব রেগে গেলে কি করে? জিনিসপত্র ছোঁড়ে, না 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 ভাঙে, মোবাইল ফেলেছে, না না বাচ্চা অন্য বাচ্চাদের মারে, না, ওর ছোট ভাইকে মারে। তো ভাই তুমি মাছ বলো, ছোট ভাইকে মারে? মারে না, অত ডিস্ট্রাকটিভ নেই, কিন্তু রাগ খুব বেশি আছে, দাঁতে দাঁতে কিড়কিড় করে রেগে গেলে। হ্যাঁ, আমরা নিজের মধ্যে একটা সো ইরিটেবল টেম্পারামেন্ট, ঘরের মধ্যে থাকতে চায় না, বেড়াতে ভালোবাসে, খুবই ভালোবাসে,
ট্রাভেলিং মেন্টালিটি, আর কুকুরের ভয় সাংঘাতিক, তাহলে মেন্টাল সিমটমস আমরা বেশি পাচ্ছি টিউবারকুলাম। তার সাথে যোগ হচ্ছে পাস্ট হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, তার সাথে যোগ হচ্ছে জেনারেল হেলথ এমাসিয়েশন, নট লাইক গ্রাফাইটিস। গ্রাফাইটিসের সাথে ফিজিক্যাল মেকআপ মিলছে না, ফিজিক্যাল মেকআপ সালফারের সাথে মেলে, টিউবারকুলিনের সাথে মেলে। সো কনসিডারিং দি ফিজিক্যাল মেকআপ, ইন স্পাইট অফ টেকিং গুড অ্যান্ড নারিশড ফুড, গ্রেট ফিয়ার অফ ডেথ, ওর বাবা যা বলেছে 5খানা প্লাস দিয়েছি, এমনকি কুকুর দেখলে, ছবি দেখলেও ভয় পায়। অ্যান্ড হিস্ট্রি অফ টিউবারকুলোসিস, ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি মাদার সাফার্ড ফ্রম টিউবারকুলোসিস। কসমোপলিটান মেন্টালিটি, বেড়াতে ভালোবাসে, মাংস খেতে ভালোবাসে, ডিজায়ার ফর মিট। সর্দি কাশি লাগার ইতিহাস ছিল, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। সো মেনি সিমটমস including the greatest fear of dogs indicates me to prescribe tuberculum. Tuberculum হ্যাপকো বাড়ায় না, তাই আমরা ব্যাসিলিনাম 50 মিলিসিমাল স্কেল অফ পোটেন্সি দেবো। অ্যান্ড ব্যাসিলিনাম অ্যাক্টস মোর in skin troubles than tuberculum, so let's see the result